এটা একটা ওকে, এটা একটা আমরা কি করছি এখানে ইউএলএলআই পজিশন রিলেটিভ আর ইউএলএলআই কে ডিসপ্লে নান করছি, ঠিক আছে। আর এইখানে এসে মেনুর মধ্যে ইউএলএলআই হোভার, হ্যাঁ আমরা কিন্তু এইভাবেই করছি, তারপরেও আপনার আসতেছে না। আমাদের কাজ ঠিক আছে, আপনার কোথাও একটা ভুল হয়েছে। দেখি আমারটা রিফ্রেশ দেই তো। হ্যাঁ, হোভার করলে আসতেছে। এখন কথা হলো আপনার কোথায় ভুল হয়েছে এটা আমার খুঁজে বের করতে হবে। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যদি কোথাও ভুল হয়, এটা অবশ্য প্রোগ্রামিং এর ক্ষেত্রে, তবে কিছুটা সিএসএস এ উপকার দেয়, যারা করতে হয় তারা বুঝতে পারে। এই যে কনসোল ডট লগে এসে ইরোরটা দেখতে হয় আমাদের, আমাদের কি ইরোর আছে। তো মহিউদ্দিন ভাই, হ্যাঁ ভাইয়া। আচ্ছা আমরা আগে এইখানে দেখি আমরা কি করছি। ইউএলএলআই কে ইনলাইন ব্লক করছি, ঠিক আছে। পজিশন রিলেটিভ করছি কিসের জন্য, এই যে এটা পজিশন অ্যাবসলিউট এত এত, সেট ইনডেক্স 9, ডিসপ্লে নান, ইউএল টেক ডেকোরেশন কার্সর ডিসপ্লে ব্লক ব্লু হোয়াইট স্পেস নো রিলেটিভ। ইউএল এর মধ্যে যে এলআই এটা আবার পজিশন রিলেটিভ, তার মধ্যে যে ইউএল পজিশন অ্যাবসলিউট, ইউএল এলআই ইউএল, তারপরে এলআই কে ডিসপ্লে ব্লক। আচ্ছা আপনি স্ক্রিনশট দেন তো। হুম, দেখি আমি উপর থেকে দেখে আসি। MAIN মেইন, প্রত্যেকটা মেইন এম দিছেন বড় হাতের। আ আ আ আ আ এই মেইন এম দিছেন বড় হাতের, এই মেইন এম গুলা কি ঠিক আছে? আগে এইগুলো চেক করেন আপনি। ওইটা না দেয়, ওইটার মধ্যে তো কিছু লেখেনি নাই। MAIN মেইন ক্লাস সবসময় বড় হাতে দিন, অল টাইম ছোট হাতের দেওয়ার চেষ্টা করেন। হাইপার রেফারেন্সের মধ্যে আবার XT XZ এগুলা লিখছেন কেন? আচ্ছা ভাইয়া, কনসোল লগ ওটা কি বললেন? ও কনসোল লগ আমি যখন প্রোগ্রামে যাবো তখন হয়তো দেখাবো আপনাদের। আচ্ছা, মাইক্রোসফট ওয়ার্ড আমরা যখন টাইপিং এ ভুল করলে F7 দিয়ে মানে চেক করা যায়, এখানে কি এরকম চেক করার সুযোগ নাই? হ্যাঁ, ভুল হইলে প্রোগ্রামিং এর ক্ষেত্রে কনসোলে আমার ভুলগুলো ধরে দেয়। কনসোলে কনসোল ডট লগ আমরা বলি, যখন কয়দিন পরে জাভাস্ক্রিপ্ট যাবো তখন আমরা দেখবো। আসতেছে? হ্যাঁ আসতেছে তো। সজীব ভাই। প্রবলেম দেখাবো ভাইয়া? হ্যাঁ আরেকটা প্রবলেম, এটা আসছে কিন্তু হ্যাঁ। আরেকটা প্রবলেম কি দেখাবো। প্রবলেম হয়েছিল বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। এরকম ভুল কখনো করবেন না। আচ্ছা ভাই, আরেকটা জিনিস দেখাবো ভাইয়া। হ্যাঁ দেখান। আমি যখন মানে এটারে কপি করে 11তে নিয়ে আসি, হুম। তখন জিনিসটা ভেঙে যাচ্ছে। এই জিনিসটা ভেঙে যাচ্ছে। কপি করে সিএসএস লাগাইছেন? না না, মানে আগেরটা কপি করে জাস্ট কিছু কেটে, আপনি যেরকম কালকে করছিলেন কিছু হুম। কেটে, আমি জাস্ট চাচ্ছিলাম যে ওই যে নতুন করে আফটার বিফোর তারপরে
ফর্মগুলো করতে। হ্যাঁ ঠিক আছে, এখানে পাচ্ছেন না তো সিএসএস, আপনি সিএসএস লাগাইছেন? কপি করে তো আনছেনই, এইচটিএমএল করে দেন দেখেন। 11-র সিএসএস লাগাইছেন কি? সিএসএস জি, 10 এই যে লাগাইছেন। 11-র সিএসএস এ লাগাইছেন সিএসএস 10 আলাদা ফোল্ডারে, কিন্তু সিএসএস 10 না, কি একটার মধ্যে আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আর আপনার এরকম উদ্ভট নাম কোত্থেকে পান? ইন্ডেক্সের নাম 11, সিএসএস এর নাম 11। না, আমি আপনার মানে ক্লাস অনুযায়ী লিখে রাখছি না আর কি। না না, এটা কিন্তু বড় ভুল। এখন আচ্ছা লিখতেছেন, এটা অভ্যাস হয়ে যাবে। আপনি ক্লাস অনুযায়ী ফোল্ডারের নাম লেখেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর ইন্ডেক্সে আই বড় হাতের কেন? সব ছোট হাতের হবে। হ্যাঁ, সব আচ্ছা প্রোগ্রামিং ভাই, আচ্ছা ল্যাঙ্গুয়েজে ভাই, আমি কেস ঠিক করবো সেনসিটিভ। এগুলো। আচ্ছা ভাই, আমি এগুলো ঠিক ঠিক করবো এখন ভাই। এই এই ভুলটা হচ্ছে যে বড় হাতের এম আর ছোট হাতের এম কনফ্লিক্ট করে। এই যে এখানেও সেম হ্যাঁ, অবস্থা স্যার কিছু তাহলে। কিছু করছেন বড় হাতে, কিছু জায়গায় করছেন ছোট হাতে। আহ, আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি এগুলো আবার করবো, আবার করে তারপর আপনাকে দেখাবো। ওকে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ওকে, আমাদের 8 জন আসছে। আপনারা তো সবাই ভালো আছেন না? জি ভাই ভালো। আপনি কেমন আছেন? এই, এটা ভাইয়া, কমা ড্রপ ডাউন না, এটা না। হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ, কে যেন কি বলতে চাইলো ভাইয়া, বলেন। ওকে, আফটার বিফোরের রিভিশন বিষয়টা, সেটা হচ্ছে দেখেন, আমাদের নিচ দিয়ে একটা রেখা আসতেছে, সেটা বাম থেকে ডানে কিংবা ডান থেকে বামে হটেভার। সেটা হচ্ছে আমার, এই দেখেন, আমি চাচ্ছি এই এ কে আহ এর পরে কিংবা আগে যে কোনো কিছু লিখতে, যে কোনো কিছু লিখতে কিংবা একটা কালার দিয়ে যে কোনো ইফেক্ট আনতে। এটা করার জন্য আমাদের একটা সিলেক্টর আছে, সেটা হচ্ছে এই এ কে যদি করতে চাই তাহলে এর একটা দুইটা সিলেক্টর আছে, একটা আফটার একটা বিফোর। আফটার মানে পরে, বিফোর মানে আগে। ধরেন এর মধ্যে হোম লিখছেন, এই হোমের আগে কোনো লেখা লিখবেন প্রি ডিফাইন ভাবে, যেটা কোনো কাস্টমাইজেশন করা যাবে না, কিছুই না। এই কাজগুলাকে হচ্ছে আফটার বিফোর দিয়ে করা হয়। তো আমি এইখানে সেম কিছুই কাজ করছি। যেমন এই এ কে, এগুলা তো কি করছি জানেনই। মহিউদ্দিন ভাই, সুমন আছেন তো না? আসি ভাইয়া। ওকে, দেখেন আমি এই এর আর একটা সিলেক্টর আছে, সেটার নাম আফটার। আফটার ধরছি, তবে এখানে প্রি ডিফাইন ভাবে কোনো কিছু লিখবো না দেখে একটা কন্টেন্ট দিছি ফাঁকা। আর আফটার বিফোর আসলে অবশ্যই এরকম একটা কন্টেন্ট আসতেই হবে, না হলে কোনো কাজই করবে না। আসলো, আমি তো এর মধ্যে কোনো প্রি ডিফাইন ভাবে কোনো ওয়ার্ড লিখে দেব না, আমি আপাতত এই জন্য ফাঁকা রাখছি। আর যখনই যেই প্রপার্টি আফটার ধরবেন, সেই প্রপার্টিকে অর্থাৎ এইটুকুকে পজিশন রিলেটিভ ধরতে হয়, আর আফটারের টুকু সহ ধরতে হয় পজিশন অ্যাবসলিউট। আর আপনারা জানেন পজিশন অ্যাবসলিউট প্রপার্টি আসলে দুইটা প্রপার্টি ইউজ হয়, সেটা হচ্ছে টপ আর বটম। তোকে আমি বলে দিলাম লেফট থেকে তুমি 10% ছেড়ে দিয়ে, জায়গা ছেড়ে দিয়ে তারপর থেকেই আফটার বিফোরটা কাজ করো। আসো, যাই দেবো আমি সেটা আসো। আর বটম থেকে 5 পিক্সেল জায়গা ছেড়ে দিও, অর্থাৎ 5 পিক্সেল উপর থেকে তুমি এই কাজটা আসো। ও বললো আচ্ছা ঠিক আছে আমি আসবো। তো ওকে বললাম কি আসবা, এই ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে আসো ইয়েলো কালারের। ও বললো হ্যাঁ ঠিক আছে, আমি
এই লেফট থেকে বটম থেকে এত জায়গা ছেড়ে দিয়ে আমি এই ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে আসব, কিন্তু কতটুকু জায়গা জুড়ে নিয়ে আসব, হাইট উইডথ কতটুকু হবে। তখন ওকে বলে দিলাম হাইট হবা মানে উপর থেকে নিচে হাইট হবা 3 পিক্সেল, আর উইডথ হবা প্রথম দিকে 0 মানে প্রাথমিক অবস্থায় 0। আফটার বিফোরে প্রাথমিক অবস্থায় তোমাকে 0 দেখা যাবে না, আর উইথ 0 মানেই তো কিছুই দেখা যাবে না, যতই হাইট দেন আপনি। দুইটা প্রপার্টি একসাথে না দিলে কখনোই দেখা যায় না। তো কি করলাম, 0 দিলাম। তাইলে ওকে আবার বলে দিলাম এই যে মেনু ইউএল এলআই কে হোভার করলাম আমি, যখন মানে মেনু ইউএল এলআই এর উপর মাউসটা আমি নেব, তখন কি হবে, এই আফটারটা কল হবে। কি কল হবে, ভিজিবিলিটি ভিজিবল হবে, আর উইথটা হবে 70%। এটা না দিলেও চলে, এমনি দিছি। আগে মনে হয় দিছিলাম এই যে ভিজিবিলিটি হিডেন দিছিলাম দেখে এটা দিছি। যখন আপনি উইথ 0 দেবেন তখন আর এগুলা না দিলেও চলে। তো উইথ দিছি কত, এখন যখন হোভার করবে তখন হবে 70%। তাইলে প্রথম অবস্থায় থাকবে হচ্ছে 0 উইথে, যখন হোভার করবে তখন 70%। তখন এই লেফট থেকে 0, লেফট থেকে শুরু হবে না 0 উইথ দিয়ে, আর 0.5 মানে হাফ সেকেন্ড অনুযায়ী এই 0 থেকে 70% উইথে চলে আসবে। এই কারণেই এত সুন্দর একটা ইফেক্ট দেখা যাচ্ছে। প্রাথমিক অবস্থায় 0 উইথে থাকবে, তারপরে 70% শুরু হবে। এটা যদি আমরা, এটা আসছে কি লেফট টু রাইট, আমরা যদি রাইট টু লেফট চাইতাম তাহলে কি করতাম, তাহলে এখানে এই যে লেফট না দিয়ে রাইট দিতাম। আমি বলে দিতাম তাহলে রাইট থেকে আসো, তুমি রাইট থেকে প্রথমে 0-তে আসবা, হাফ সেকেন্ডে তুমি উইথ 70-তে পৌঁছায় যাবা। এইটা হচ্ছে আফটার বিফোরের কাজ। বুঝতে পারছেন ভাই? জি ভাইয়া। আফটার যেরকম বিফোরও সেই রকমই। এই আফটার বিফোর মানে যে সামনে পরে বসা তা না, আপনি এই হাইট উইথ কিংবা ল্যাপটপ দিয়ে যেইখানে ইচ্ছা সেইখান থেকেই ওকে আনতে পারেন, নামাইতে পারেন। এটা হচ্ছে কাজ। ওকে, তাইলে আজকে হচ্ছে যে কথা বলতে চাইতেছিলাম সেটা হচ্ছে আমাদের মোটামুটি বেসিক যেগুলো মেইন পয়েন্ট সিএসএস এর মোটামুটি শেষ। মোটামুটি মানে ভালোই শেষ। এখন যে টুকটাক কিছু বাকি আছে আমরা পিএইচডি করার সময় ওগুলা অটো কাজ করার সময়ই বুঝতে পারবো, করব, সমস্যা নাই। তো আমাদের আহ 1 সপ্তাহ প্রায় এইচটিএমএল এ গেল, 1 সপ্তাহ সিএসএস এ গেল। ওকে, সমস্যা নেই, আমরা মোটামুটি ভালোই আগাচ্ছি। এখন আমি আজকে চাচ্ছি আহ আচ্ছা আমি করি, আমি আপনাদের একটা দেখি একটা সাইট কতটুকু করা যায়, একটা সাইটের মতো দাঁড় করানোর চেষ্টা করব, আপনি ওইটা সিএসএস করবেন, আমিও কিছু করে দেব। ভাইয়া, হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ওই আপনি বলছিলেন না উপরে নিচে ডানে বামে, হ্যাঁ উপরে নিচে তো দেওয়া যাচ্ছে, ডানে বামে তো দেওয়া যাচ্ছে না আপনার আফটার হ্যাঁ, বিফোর। এই কিছুক্ষণ আগে আপনি কি লাইনে ছিলেন ভাই? হ্যাঁ হ্যাঁ আমি ছিলাম লাইনে। না আহ আপনার কাজটা থেকে দেখতে চাচ্ছি আর কি। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, আমার কাজটা থেকে দেখতে চাচ্ছেন, তাহলে আমি কি করব, এইটার আফটার এটা পুরোটা আগে কপি করি। ভাইয়া দেখা যাচ্ছে না, স্ক্রিন শেয়ার কেটে গেছে মনে হয়। ওকে, দাঁড়ান, তার আগে আমি একটা স্ক্রিনশট নিয়ে নেই। প্রেজেন্টটা মিসও হয়, এখান থেকে নিয়ে নিতে পারবো। ওকে, এখন তো দেখা যাচ্ছে না, আমি কি করলাম, এটা ডুপ্লিকেট করলাম। ওই একই কাজ, শুধু এটা আফটার দিছি, এটা বিফোর দেওয়া হবে, বি এফ ও আর ই। আমি ডাবল ক্লোন দেই, তাহলে একটু সাজেস্ট দেওয়ার কথা, আফটার এই যে বিফোর, ডাবল উঠছে, এটুকু আমরা ফেলে দেই। ওকে, বিফোর। ভাইয়া আফটারেও কিরকম ডাবল ক্লোন দেওয়া যাবে? হ্যাঁ, ডাবল কোলন সিঙ্গেল কোলন এটা সমস্যা না, আমি ডাবল কোলন দিয়ে একটু সাজেস্ট দেয়, লিখতে ইচ্ছা করে না, ধাপ করে নিয়ে নেই, ও আচ্ছা ঠিক আছে। এই জন্য। এই দেখেন আফটার ওয়ান ক্লোন দিছে, তারপরে তো কাজ করছে।
তো কথা হইলো তাহলে বিফোর এটা কোত্থেকে আসছে? এইটা আসছে হচ্ছে ওই লেফট থেকে বটম থেকে। আমি জিরো দিয়ে দিই, একদম জিরো থেকে আসো। এই জিরো যখন আপনার দিবেন, পার্সেন্ট দিলেও চলে, পিক্সেল দিলেও চলে, কোনো সমস্যা নেই। জিরো ও তো জিরোই। আমি উইথ 110 পিক্সেল দেই যেন একটু সুন্দর, মানে একটার মধ্যে আর একটা চলে যায়, এরকম একটা বিষয়। ওকে দিলাম। এখন এইটা আসছে কোত্থেকে? লেফট থেকে, আর বটম থেকে, নিচ থেকে। তাহলে আমি এইটা দেব রাইট থেকে, টপ থেকে, RIGHT। রাইট থেকে দিলাম 0%, আর টপ থেকে দিলাম 0, TOP। টপ থেকে দিলাম 0। ঠিক আছে, বসেন। দেখা যায় না, স্টুডেন্ট দেখতেছে। ওকে, সরি ফর ইন্টারাপ্ট। তো আমি এটা চাচ্ছিলাম রাইট থেকে আসতেছে আর টপ থেকে আসছে 0। হ্যাঁ ঠিক আছে। হাইট 3 পিক্সেল, উইথটা 110 দেই। এই হাইট উইথের বিষয়টা কি? হাইট 3 পিক্সেল মানে কিন্তু চিকুন একটা রেখা আসে, আর যদি হাইট আমি 100 দেই, উইথ যদি 3 পিক্সেল দেই, তাহলে খাড়া একটা, মানে লম্বা একটা রেখা আসবে। আপনার মনে হয় এগুলো বুঝতে পারেন? তো আমি কি করলাম, বিফোর দিলাম। এখন সেভ দেই। দেখেন দুইটা হবার কথা, যদি আমি ভুল না করি। এই যে উপর থেকে একটা আসতেছে, নিচ থেকে একটা আসতেছে, আর 110 মানে একটা থেকে একটা বেশি চলে যাচ্ছে। যাক, আমি এরকমই চাচ্ছিলাম। আমি আর একটু সুন্দর করার জন্য, যেহেতু করতেইছি, আমার এই মেইন মেনুকে আমি একটা প্যাডিং দেই। প্যাডিং ডানে বামে উপরে নিচে দেই 20 পিক্সেল, ডানে বামে দেই 0। এই দেখেন এরকম আসতেছে। এখন কথা হলো যে এর ডানে বামে এখন আমি চাচ্ছি, এর ডানে বামে দিতে গেলে একটা সমস্যা আমরা ফেস করতেছি। সেটা হচ্ছে, যখনই আমি এখন যখনই আমি ধরবো, তখন কি হচ্ছে আমার, এই যে আফটারটা, এটা কেটে যাচ্ছে, এই বিফোরটা কেটে যাচ্ছে, কেটে নিচের দুটা শো করতেছে। তো এই একটা প্রবলেম। কারণ একই প্রপার্টি যদি দুইটা হয়, আমরা জানি একই সিলেক্টর যদি দুইটা হয়, আমরা জানি ওই সিলেক্টর যে প্রপার্টি উপরের গুলা থাকবে, ওইটা ওভাররাইট হয়ে নিচের গুলা আসবে। তো এটা আমাদের একটা প্রবলেম হচ্ছে। তাইলে এখন আমরা কি করব, তখন আমরা এ কে না করে এই এলআই কে করার ট্রাই করব। এলআই কে যদি আমরা করার ট্রাই করি, সেম কাজ, এই পুরোটাই আমি কপি করলাম, পুরোটাই ডুপ্লিকেট হলাম, শুধু আমি এডিট করব, কাজ সুবিধার জন্য ডুপ্লিকেট করলাম। তার আগে আমার এই মেনু এলআই কে পজিশন রিলেটিভ ধরতে হবে, নইলে তো হবে না। দেখি চলেন কোনটুকু ডুপ্লিকেট করলাম, কোত্থেকে, মেনু এলআই আফটার এ, এই যে এইখান থেকে আমার ডুপ্লিকেট হয়েছে। ওকে, তাহলে আমি এই এলআই কে আফটার ধরবো। গুড, ভালো কথা ধরলাম। পজিশন অ্যাবসলিউট, যেহেতু আফটার কে এলআই কে ধরছে, তাহলে এই এলআই কে পজিশন রিলেটিভ ধরতে হবে না? একে আমি
POSI পজিশন রিলেটিভ ধরলাম, মানে হচ্ছে আমি তো বলছি যে যখন এই এলআই কে কি করবেন, এলআই কে আফটার ধরবেন, তখন যাকে আফটার ধরবেন তাকে হচ্ছে রিলেটিভ ধরতে হয়, আর আফটার যেটা ধরবেন সেটা হচ্ছে অ্যাবসলিউট ধরতে হয়। তো রিলেটিভ ধরলাম, এটা অ্যাবসলিউট ধরলাম আফটার কে। গুড। কন্টেন্ট, এটা রাইট টপ রেপ থেকে 0, বটম থেকে 5 পিক্সেল। এখন আমি চাচ্ছি এটা কোত্থেকে আসবে, উপরের থেকে নিচের দিকে আসুক, উপরের থেকে নিচের দিকে আসুক। তাইলে আমি এইখানে ধরবো টপ, TOP, টপ থেকে ধরলাম -10%, মানে একটু মাইনাস হয়ে আসুক, আমি একটু সুন্দর করার জন্য ট্রাই করতেছি। টপ থেকে আসুক, আর কোত্থেকে আসবে, লেফট থেকে আসুক, মানে বাম পাশ দিয়ে, কিন্তু LEFT, লেফট থেকে কত ভিতর দিকে আসুক, এটাও দেখি -10 পিক্সেল ধরি, দেখি কি হয়। না, এটা তো -10 পিক্সেল হবে না, পার্সেন্ট হবে না, +10%, মানে ভিতর দিকে ঢুকে দিলাম। এটার হাইট 3 পিক্সেল, এখন কি হাইট 3 পিক্সেল দেব না, এখন উইডথ দেব, আর হাইটটা দেব, উইডথটা দেব 3 পিক্সেল। কারণ কি, এখন কি উপর থেকে নিচের দিকে আসবে, এই কারণে উইডথটা হবে 3 পিক্সেল, আর হাইটটা প্রথম অবস্থায় 0 হোক, আর হোভার করলে এই হাইটটা হচ্ছে আপনার হোক 110 হোক, হাইটটা 110। গুড। এখন এই বিফোর সেম, আমি চাচ্ছি এটা নিচ থেকে যাবে, নিচ থেকে উপরের দিকে উঠবে। তাহলে নিচ থেকে উপরের দিকে উঠলে বটম, BOTTOM, বটম কি হবে, বটম ভিতরে, আচ্ছা 0 পিক্সেল থেকে হোক আপাতত, আর রাইট থেকে, বটম থেকে আর রাইট থেকে, আমি 10 পিক্সেল দিতে পারি, আচ্ছা আপাতত থাক। আর এই হাইটটা কি, হাইটটা দেব প্রথমে 0, আর উইডথটা দেব হচ্ছে আপনার 3 পিক্সেল। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার, হিডেন, এগুলা তো সব সেম। এখন কি করব, আমরা এ কে ধরতেছি, কিন্তু আমরা আরেকটা ভুল করতেছি, সেটা হচ্ছে এ কে ফেলে দেব আমরা। এখন আমরা এলআই কে ধরতেছি, কিন্তু সরাসরি এলআই, এই এর আর হবে না, এলআই এর হবে। এই ভুলটা আপনার বললেন না কেন এতক্ষণ? ওকে, এলআই এর আফটার, এলআই এর হোভার আফটার, এলআই এর বিফোর, এলআই এর হোভার বিফোর। এখন কি, উইথ হাইটটা 0, এখানে হাইটটা এসে 110। আমি যদি কোনো ভুল না করি তাহলে আমার হওয়ার কথা। দেখেন, এরকম একটা বিষয় হচ্ছে, আমার টপিকটা যদি আরো 10 পিক্সেল এইদিকে সরিয়ে দিতাম তাহলে হয়তো আর একটু ভালো লাগতো। চলেন দেখি, এটা বটম থেকে না, রাইট থেকে 10 পিক্সেল। দেখেন ভিতর দিয়ে আসছে। এখন আমাকে বলেন এটা বুঝতে পারে নাই কে কে? হ্যাঁ, HTML CSS দেন তো। ওকে, দেখেন হ্যাঁ, এখানে আপনি UL LI কে ধরছেন, ঠিক আছে? একটা হচ্ছে আগে ULLI কে, একটা হচ্ছে ULLI কে। মানে এই UL LI কে আলাদা আলাদা কেন ধরছেন? আলাদা আলাদা কেন ধরছি, যদি আমি আবার একে ধরতাম তাহলে এর আমাদের আফটার বিফোর আপনি কয়টা? এটা আলাদা করে, না আলাদা করে ক্লাস নিলে হতো না? আলাদা করে ক্লাস নিলে হতো কিনা সেটা কনফিউশন আছি। কারণ হচ্ছে কিছুক্ষণ আগে পারভেজ ভাই এই কাজটাই করছিল, দুইটা আলাদা ক্লাস নিছিল। দুইটা আলাদা ক্লাস নিয়ে কি হয়েছে,
নিচের গুলো ওভাররাইট, নিচের গুলো পাচ্ছে, উপর গুলো ওভাররাইট হচ্ছে। দেখি ক্লাস নিয়ে দেখি একটা। আমি এলআই আলাদা নামে বল। একটা ক্লাস নিলাম। ওকে দাঁড়ান, আমি দেখতেছি। এলআই নামে যেহেতু একটা ক্লাস নিলাম, সেহেতু আমি এই যে এলআই যতগুলো আছে তার আগে একটা করে ডট দেই। এটা তো এখন ক্লাস হয়ে গেছে। দেখি এখন কিন্তু এটা এর মধ্যেই যে এলআই, ক্লাস কোথায় নিছেন আপনি? এই যে এর মধ্যে এলআই, এলআই ক্লাস নিলাম। মানে আমার লিখতে হবে দেখে এই এলআইটি একটা ক্লাস ধরলাম। ও, লিঙ্ক আপের মধ্যে দিছেন আপনি? এটা লিঙ্ক আপের মধ্যে দিছি। সিএলএ ডবল এস ক্লাস এলআই, ওকে ধরলাম। এই এলআইটাও কিন্তু এখন একটা এই এলআই কিন্তু আর এলআই থাকতেছে না। তো চলেন দেখি কি হয়, দুটাই পাই না চারটাই পাই। এটা আপনাদের দেখার কথা ছিল। আই থিংক এখন এই যে নিচের দুইটা পাবে। কোনটা কোনটা পাবে? উপরে নিচে যে দুইটা আসতেছে সেই দুইটা হবার একে কথা। যেটা দিছেন ওটা। এই দেখেন উপরে নিচের দুইটা আসতেছে, বুঝতে ডানে পারতেছেন? বামেরটা আসতেছে না, ডানে ডানে বামেরটা বামেরটা আসছে আসতেছে। না, কারণ কি? ডানে বামেরটা আমার ওভার রাইট হয়ে গেছে। তো এই জন্য হচ্ছে একটা সিএসএস এ একটা সিলেক্টর কি দুইটা, একটা সিলেক্টর, হ্যাঁ একটা সিলেক্টরের দুইটা সিএসএস সিলেক্টর আছে এখানে, আফটার আর বিফোর, অনলি দুইটা। যখনই আপনি কি করতে চাচ্ছেন, এই সিলেক্টরটাকে চারটা করে দিতে চাচ্ছেন, তখনই উপরের দুইটা কেটে নিচের দুইটা হচ্ছে। অর্থাৎ আমরা তো জানি একই সিলেক্টর লিখে যদি ভিন্ন ভিন্ন ভ্যালু লিখি, তাহলে উপরের সিলেক্টর যে ভ্যালুগুলো সেই ভ্যালুগুলো ওভাররাইট হয়ে নিচের সিলেক্টর ভ্যালু পায়। যেমন এ কে উপরে যদি আমি ডিসপ্লে ইনলাইন ব্লক দিই, নিচে এসেও একে ডিসপ্লে ব্লক দিই, তাহলে উপরে ইনলাইন ব্লকটা কেটে ওভাররাইট হয়ে নিচেরটা হয়, কারণ নিচেরটার পাওয়ার বেশি। যেদিন আমি প্রথম সিএসএস ক্লাস নেই ওই দিন মনে হয় বলছিলাম যে নিচেরটার পাওয়ার বেশি। তো এই ক্ষেত্রেও সেম, উপরেরটা কেটে দিয়ে নিচেরটা নিচ্ছে। তো এই ক্ষেত্রে করতে হবে আমাদের আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি আমার সিলেক্টর ধরতে হবে। ভাইয়া আমারটা আর একটু একটা, দেখবেন। হ্যাঁ দেখবো ভাই, হ্যাঁ, আরেকটা ওয়ে আমারটাতে। আছে, সেটা যদি করতে চান আমার মনে হয় সেটাও কাজ করবে না। সেটা হচ্ছে আহ একটা ক্লাস ধরছেন, এখানে একটা আইডি ধরবেন, একটা ক্লাস একটা আইডি ধরে কাজ করার ট্রাই করবেন। আমার মনে হয় সেটাও হবে না, আমাদের আলাদা দুইটাই সিলেক্টর ধরতে হবে। এই যে দেখেন আমাদের কাজটা। ওকে ভাই, দেখান কি। ওকে আমি এটাতেই করি, ট্রান্সফর্মের কিছু প্রপার্টি আছে সেটা দেখাই। আ, 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 ধরেন একটা ডিভ নেই, ডিভের ক্লাস দেই হচ্ছে পিক, ক্লাস পিক। ওকে এর মধ্যে আমি একটা ইমেজ নিয়ে আসি, আইএমজি, ফোল্ডারে ইমেজ আছে নাকি, এটা দিয়ে কাজ করবো আমরা। কন্টাক্ট ইমেজ, কন্টেন্ট ইমেজ, ইমেজেস, তার মধ্যে কন্টেন্ট ইমেজ। ওকে কি অবস্থা হয়, নিচে আসার কথা। এই যে আমি এটা একটু কাজ করি, সিএসএস যাই, এখানে মার্জিন 100 পিক্সেল অটো, হাইট 300 পিক্সেল, 300 পিক্সেল,
ব্যাকগ্রাউন্ড কালার দেই, এটা BORDR বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস কিন্তু 50% এর বেশি নাই, যতই দেবেন ওই 50% হিসেবে কাউন্ট করে সে। এই যে এরকম আছে। তো এখন ইমেজটা আমি এর সমান করতে চাই। দেখি ওই দিন তো মাঝখানে আসতে ঝামেলা করলো, আবার একটু ট্রাই করি। মাঝখানে তো আমরা ট্রান্সফর্ম ট্রান্সলেটর নিতেই পারি, সে তো ভালোই। দেখি তার আগে এটা টেক্সট অ্যালাইন সেন্টার আর লাইন হাইট। ইমেজে মনে হয় হয় না সম্ভবত। লাইন হাইট কত দিছে? হাইট 300, লাইন হাইটও 300 পিক্সেল। দেখা যাক, হইলে হইলো, না হইলে নাই। লাইন হাইট হচ্ছে না, সমস্যা নাই। লাইন হাইট যদি আমি ডাবল দিই তাইলে হয়। ওকে, আমার এটারও দরকার নাই, শুধু শুধু কোড লিখবো না। ওকে, আমি এই পিকের মধ্যে IMG ইমেজ জি, কি ভুল করি আমি? পিকের মধ্যে ইমেজ হাইট উইথ 100% দেবো। হাইট 100%, WI with 100%। ওকে, এই যে পুরো ডিবের উপরই কিন্তু ইমেজটা আছে, বোঝা যাচ্ছে না। এখন আমি চাচ্ছি ইমেজটা হোভার করলে একটু বেঁকা হয়ে যাক, ঘুরুক, এইরকম। এটার জন্য ট্রান্সফর্মের একটা প্রপার্টি আছে। আমরা কাকে হোভার করবো? ইমেজটাকে কিন্তু হোভার করবো। ইমেজটাকে হোভার করলে ডিপটাও ঘুরতে পারে, ইমেজটাও ঘুরতে পারে। কিংবা আমরা পিকটাকে যদি, এই ডিপটাকে যদি হোভার করি, তাহলে প্রথম অবস্থায় ট্রান্সফর্ম স্কেল 0 করি। টিআর আচ্ছা পরে করি, আগে আগে হোভার করি, তো ধীরে ধীরে দেখি আমরা। ধরেন পিকের মধ্যে যে IMG ইমেজটা আছে, এইটাকে হোভার করতেছি। হোভার করতেছি এইটার। হোভার করলে হবে কি দেখি, TRANS ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম নামে একটা প্রপার্টি আছে, অনেকগুলো প্রপার্টি আছে, তার মধ্যে একটা প্রপার্টিতে ট্রান্সফর্ম রোটেট, রোটেট নামে একটা প্রপার্টি আছে। তো এই রোটেট এক্স ওয়াই জেড সবই হয়, তো আমরা অনলি আপাতত রোটেট দেই। রোটেট দিয়ে আবার এর মধ্যে স্কেলও দিতে পারি, এর মধ্যে অনেক কিছুই দেওয়া যায়। তো আপাতত দেখি রোটেট দিয়ে আমরা কত দেব। আমরা দেখি 180 ডিগ্রি ঘুরুক ছবিটা। 180 দিয়ে দিতে হয় DEG, ডিগ্রি। এটা যখন আপনি দেবেন, এই ইমেজটা হোভার হচ্ছে না, ইমেজটাকে একটা ট্রানজিশন দেই, তাহলে ভালোভাবে দেখা যাবে। নইলে হচ্ছে ইয়া করে আসে, TRNSI ট্রানজিশন অল 0.5 সেকেন্ড LINEAR লিনিয়ার দিলাম। এখন যদি আমি হোভার করি কি হবে? হাফ সেকেন্ড অনুযায়ী এই ইমেজটাকে হোভার করলে এই ইমেজটা কি হবে? আপনার ট্রান্সফর্ম রোটেট 180 ডিগ্রি, 180 ডিগ্রি ঘুরে যাওয়ার কথা, যদি আমি কোথাও ভুল না করি। দেখি, দেখেন ঘুরতেছে। যদি আপনি 90 ডিগ্রি দেন 90 ডিগ্রি হবে, 360 ডিগ্রি দেন 360 ডিগ্রি হবে। দেখি চলেন হয় নাকি।
90 ডিগ্রি। যদি আপনি 79 ডিগ্রিও দেন মানে ফ্রিকশনাল, তাও হবে এই কাজ। 90 ডিগ্রি, পুরা 90 ডিগ্রি ঘুরতেছে। দেখেন পেনজির মতো মনে হচ্ছে এখন শুধু ইমেজটাই ঘুরতেছে, কিন্তু যদি আপনি এখন প্রথমত আপনি করেন কি, ট্রান্সফর্ম স্কেল 0 করে দেন, কিংবা অপাসিটি 0, ডিসপ্লে নান, উইথ 0, যা ইচ্ছে তাই করে দিতে পারেন। আমি দিলাম ট্রান্সফর্ম স্কেল। ট্রান্সফর্ম স্কেল 0 দিলে হয় কি, এটা মাঝখান থেকে আসে ফুলের মতো, মানে এক একটা পার্টের কিন্তু এক এক ধরনের কাজ। ট্রান্সফর্ম স্কেল 0 দিলে এটা মাঝখান থেকে উঠে আসবে। হাইট যদি 0 দেন তাহলে যদি লেফট রাইট থেকে ধরে সে লেফট রাইট থেকে আসবে। অপাসিটি 0 দিলে হচ্ছে সে ফুটে উঠবে। অপাসিটি 0 মানে কিন্তু সে ওইখান থেকে চলে যায় না, সে ওইখানে ভাসমান অবস্থায় থাকে। যখনই অন দেবেন ধীরে ধীরে সে ফুটে উঠবে। এটাও সুন্দর, এটাও দিচ্ছি, দাঁড়ান। তার আগে ট্রান্সফর্ম স্কেলটা 0 করি। দেখেন মাঝখান থেকে আসার কথা, ট্রান্সফর্ম স্কেল 0। এই ট্রান্সফর্ম দিয়ে অনেক সুন্দর সুন্দর ইফেক্ট দেওয়া যায়। আমি যদি ট্রান্সফর্ম স্কেল 0 দিয়ে এইখানে তো রোটেট দেবই, তারপর যদি স্কেলটা দেই বের হবে আবার ওভারফ্লো। যদি হিডেন করি তাহলে ঘুরবে, জুমও হবে, কিন্তু ওইটুকুর মধ্যেই হবে। অনেক সুন্দর সুন্দর ইফেক্ট করা যায়। আপনারা যত ট্রাই করেন তত সুন্দর ইফেক্ট করেন। দেখেন এখন নাই, কিন্তু এখন হোভার করলে আসতেছে, কই আসে না কেন? তাহলে কি হবে এখন আমাকে বলেন তো, এখন কোনটাকে হোভার করতে হবে, কি করতে হবে? পারভেজ ভাই আপনি বলবেন না, পারভেজ ভাই আপনি না? স্যার টিককে হোভার করতে হবে। ওকে, আর কারো কোনো আইডিয়া আছে? রাহাত ভাই, শামীম ভাই, আপনার দুইজন একজন বলেন তো কি করবো এখন? মোহাম্মদ ইলিয়াস ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলেন কি করব, আমি লিখতেছি, আপনি বলেন। মানে কি কি করতে চাচ্ছেন, মানে কি? আহ, এখন যে বুঝাইলাম আপনি কইছিলেন, এখন স্যার এই দেখেন। আমি আমি স্যার একটু বাইরে ছিলাম। ওকে, তাহলে কেমনে কি, তারপরে বলি। এখন আমরা এখানে একটা ইমেজ ছিল, সেখানে ইমেজকে হোভার করলে অনেক সুন্দর ঘুরতেছিল। এখন তো আর ইমেজ নাই, তাহলে এখন আমি হোভার করে ইমেজটা আনবো। জি স্যার, এটা তাহলে অপাসিটি 1 দেন, হবারের মধ্যে অপাসিটি 1 দেন। ওখানে তো এর আগে প্রপার্টিতে অপাসিটি 0 দিবেন মেবি, তাহলে এখানে অপাসিটি 1 দিলে তো হয়। হ্যাঁ দেখেন আপনার ইয়াটা, আমি অপাসিটি এখানে কোনো ইউসি করি নাই, ট্রান্সফর্ম স্কেল আর ট্রান্সফর্মটা ব্যবহার করছি। আচ্ছা, ট্রান্সফর্ম স্কেল দিয়ে যদি ব্যবহার করেন তাহলে এখানে একটা ট্রান্সফর্ম স্কেল অন দেবো, হ্যাঁ সেটা আমি বুঝতে পারি, সেটা আমি ধরেন যে পারছি। এখন আমাকে বলেন হোভার করব কাকে? ইমেজ কে স্যার? ইমেজকে, এই যে ইমেজকে তো হোভার করছি। আচ্ছা ইমেজকে হোভার করলে টি আর ট্রান্সফর্ম স্কেল অন দিলাম। আপাতত রোটেটটা কাজ করবে না, আচ্ছা সেটা পরে বলতেছি। স্কেলটা দিলাম, ওকে। কই হোভার করে হয় না তো, আমার তো ইমেজটাই নাই, তাহলে হোভার কেমনে করতেছি? হোভার মানে কি, এই মাউসের কার্সরটা নেওয়া। তাহলে স্যার এর এর আগে মানে ইমেজটা যে ডিবির মধ্যে আছে ওই ডিবকে করেন। ওই ডিপকে কেন করব? কারণ ওই ডিপকে করবেন যে মানে ওই ডিপকে যদি হবার করলে ওই ইমেজটা আসার জন্য। হ্যাঁ ঠিক বলছেন, কারণ আমরা এই যে ডিপের মধ্যে ইমেজ আছে, এখন সেই ডিপকে হোভার করব যেন ইমেজটা আসে। তাহলে এইটা হোভার আর ইমেজটাকে হবে না, কারণ ইমেজটা তো আমার নাই। তাহলে ওকে আমি হোভার করব কিভাবে, মাউস ওর উপর রাখবো কিভাবে? এই পিকের উপর আমি হোভার করলাম, এখন ইমেজটা আসবে। ওকে, ইমেজটা আসুক, দেখি কি হয়। হোভার করলাম, ইমেজটা আসতেছে। উল্টা থেকে। হ্যাঁ উল্টা দিকে আসবে, ট্রান্সফর্ম স্কেল করছি এই কারণে। কিন্তু আমার কিন্তু অনেক কিছুই কাজ করতেছে না, আগের মতো না। কেন কাজ করতেছে না আমরা দেখি।
প্রথমত হ্যালো ভাইয়া, হ্যাঁ হ্যালো, ভাইয়া, শুনতেছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। ভাইয়া এতক্ষণ ছিলাম না তো, মানে একটা ইয়ে ছিল, প্রোগ্রাম ছিল এই জন্য। ওকে ভাইয়া, সমস্যা নেই, আপনার প্রেজেন্ট তো আমি দিয়ে দেবো না। প্রেজেন্ট না, আপনি পরে যদি রিপিট করেন একটু, এখন তো আচ্ছা বুঝবো আমি না জিজ্ঞেস। এটা শেষ করি, আচ্ছা এটা ঠিক শেষ আছে। করি, একটা যদি ধরছি শেষ করি। আচ্ছা সেটা হচ্ছে উম, কি জানিছিলাম, মানে আমার এটা কিন্তু কাজ করতেছে না। আচ্ছা কেন কাজ করতেছে না, আমি যদি এইটা ফেলে দিই, দেখি তো, কাট করলাম, সেভ দিই, এখন কিন্তু আসতেছে, দেখেন সুন্দর হয়ে আসতেছে, কিন্তু আমার রোটেটটা করতেছে না। এটা স্যার আসতেছে ঠিক আছে, তবে কিন্তু ইমেজটা ডিবের মানে বাইরে চলে যাচ্ছে। ইমেজটা এমন ভাবে আসবে এটা ডিবের বাইরে যাতে না যায়। না বাইরে যাচ্ছে না, দেখেন এই ডিপটা কিন্তু এই পর্যন্তই, এই পর্যন্তই আমি রোটেট আচ্ছা আচ্ছা ইয়া করছি, কি বলে এটাকে, রেডিয়াস করছি 50% দেখে গোল হচ্ছে, দেখেন ইমেজটা কিন্তু এই যে এই পর্যন্ত এসে থামবে, দেখেন ইমেজটা এই পর্যন্ত এসে থামছে, অর্থাৎ ইমেজটাকে যদি আমি ইয়া করি, বর্ডার রেডিয়াস 50% করি, তাহলে ঠিক হয়ে যাবে। আমার ডিমের মধ্যে আছে, ও বাইরে যাওয়ার এটাকে স্যার, সাহস রাখে না। এটাকে স্যার আরেকটা কাজ করা যাইতো স্যার। কি কাজ? ওভারফ্লো হিডেন? জি স্যার, এটাকে ওই এর ফ্রেন্ড ডিপকে অর্থাৎ এটার ইমেজটা যে টিকের মধ্যে আছে, যে ডিবের মধ্যে আছে ওই ডিপকে ওভারফ্লো হিডেন দিলে এটা আসবে, তবে ওটার ভিতরে যাবে আর কি, ও ডিবের বাইরে দেখা যাবে না। দেখেন ও ওইটাই হবে, কারণ কি ও তো ডিমের বাইরে যায় নাই এখনো, আপনাকে জি স্যার, বুঝাই। যায় নাই, তারপরে কিন্তু উপর থেকে দেখা যাচ্ছে আর কি। এটা যাবে, তবে কিন্তু এটা ভিতর দিয়ে যাবে, এটা তো উপর দিয়ে আসতেছে এটা। ফুলরা পিক, পিক ডিপটা কতটুকু, এতটুকু না, ইমেজটা তো আমার এতটুকুই আসতেছে। জি স্যার আসতেছে, আচ্ছা তবে আমি কিন্তু ওভারফ্লো হিডেন দিচ্ছি, ওয়েট করেন, আমার পিকটা এই পিক মাদার প্যারেন্ট ডিপটা ও ভি ই আর ফ্লো হিডেন। জি স্যার এখন মানে ভিতরে চলে যাচ্ছে আসতে, ও তবে এটা। আপনি এটা বলছেন, জি কিন্তু স্যার, বাইরে কিন্তু সে যাচ্ছে, তো এইটা না আর বাইরে যাচ্ছে, তবে কিন্তু একটু মানে দেখতে অন্যরকম দেখাচ্ছে আর কি, ওরকমই। ও হ্যাঁ বুঝতে পারছি আপনার কথা আমি। ওকে, এই ইমেজটা যদি বর্ডার রেডিয়ান্স দিতেন 50%, তাহলে এটাই হতো, কোনো সমস্যা নাই। ওভারফ্লো হিডেন মানে এখন এই ডিভের এই যে বর্ডারটা নিচ দিয়ে যাচ্ছে, হ্যাঁ সুন্দর দেখা যাচ্ছে এখন একটু ভালো। তো আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে এত সুন্দর করে আসবে, আবার ইয়াও হবে, রোটেটও হবে। তো এই রোটেট কেমনে হচ্ছে দেখেন, আমি আবার লিখি, TRANS ট্রান্সফর্ম রোটেট, কত দিলাম, 180 ডিইজি, এগুলা কিন্তু ডিগ্রিতে হয়, 180 ডিগ্রি, এটা আবার পিক্সেল সেন্টিমিটার ইয়াটিয়া তাতে হয় না, এটা ডিগ্রিতে হয়। দেখেন এখন যদি আমি দেই, হুট করে আসতেছে, আমার ইয়াটা কাজ করতেছে না। এইটা কাজ করার জন্য আপনার একটু খেয়াল করে দেখলেই বুঝবেন এই ট্রান্সফর্ম কি, দুইটা প্রপার্টি একই না, জি স্যার, দুইটা প্রপার্টি একই হলে ওভাররাইট করে না, ওভাররাইট এটা কিন্তু অলরেডি করছে, কিন্তু যেহেতু আপনি 180 ডিগ্রি দিচ্ছেন, সেহেতু কিন্তু ওই স্কেলটাও ধরে নিচ্ছে, কারণ স্কেল না ধরলে তো সে আর আসবেই না, আসলে দেখাই যাবে না, কিন্তু দেখা না গেলে তো ওকে তো রোটেট করতে হবে। এই ক্ষেত্রে আপনি কি করবেন, ট্রান্সফর্ম স্কেলে এই প্রপার্টি একসাথে দুইটাই লিখতে পারেন। এখন আমার দেখতে হবে সেটা আগে দেব না পরে দেব, আগে দিলেও কাজ করে পরে দিলেও কাজ করে, সেটা আমরা দেখবো, না কাজ করলে ঘুরে দেব। চলেন আমরা আগে একটু দেখে আসি। এই যে এরকম হইলো, এর মধ্যে কিন্তু আমি কোনো কমা দেই নাই, সেভ দেই, চলেন দেখছেন, জি স্যার এখন ওইটা কাজ আগে দিলেও হয় পরে দিলেও হয়, কিন্তু কমা হবে না। এটা একটা ট্রান্সফর্ম প্রপার্টি, এটার স্কেলও ব্যবহার করতে পারেন, রোটেটও ব্যবহার করতে পারেন। আবার আরেকটা কি যেন প্রপার্টি ওই দিন দেখালাম। ভাইয়া, একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া মনে করেন এই রেডিয়াসের মধ্যে আমার পিকটা অলরেডি শো করতেছে, আমি যদি ওখানে মাউস নিয়ে যাই, এটা হুম, একটু মানে বড় করে দেখাই,
মানে এটা কি সিএসএস এর কাজ? হ্যাঁ, সিএসএস এ ওরকম দেখেন ওরকম করা যায় না? অবশ্যই যায়, আমি এইখানেই করি। ওইটাও একটি ট্রান্সফর্ম স্কেল 1.1 দিলাম না, এটা 1.5 দিলাম। দেখেন বড় হবে, এটা বের হয়ে যেত, এখন বের হবে না, কারণ কি এই ডিভ এর বাইরে যতটুকু যাবে সেটা হিডেন হয়ে যাবে। এটাও ট্রান্সফর্ম স্কেল 1.5। দেখেন সেভ দেন, দেখেন বড় হয়ে আসছে কিন্তু। আর যদি ভালোভাবে বুঝতে চান তাহলে এই রোটেটটা আমরা আপাতত ফেলে দেই, রোটেটার জন্য ওইরকম বোঝা যাচ্ছে না। এই দেখেন বড় হচ্ছে না ভাই, অনেক কিন্তু বড় হচ্ছে। যদি স্যার আমরা স্যার এমন চাই মাউস দিয়ে হভার করলে এই ইমেজটা ঘুরতে থাকবে, বন্ধ হবে না, ঘুরতে থাকবে এটা। ঘুরতেই থাকবে, দাঁড়ান দেখি, এরকম তো কখনো ট্রাই করি নাই। এটা হচ্ছে 360 ডিগ্রি, 360 ডিগ্রিতে হচ্ছে পুরো ঘোরে। এখন ঘুরতেই থাকবে। ইনফিনিটি নামে কি কোনো ইয়ে আছে দেখি তো। এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করা হয়েছিল, কিন্তু এই সিএসএস দিয়ে কখনো ট্রাই করি নাই। ওকে, কিভাবে খুঁজে পাওয়া যায় দেখি। আইএন না, ইনফিনিটি নামে কোনো ইয়া নাই। ওকে, কোনো সমস্যা নেই, আমরা আজকে এটা ট্রাই করব। একবার ঘুরছে, আমি চাচ্ছি না ঘুরতেই থাকুক। চলেন, এটা কি ট্রান্সফর্ম রোটেট, আমি একটু গুগলে সার্চ দেই। TRANSFORM রোটেট ইনফাইনাইট। এই দেখেন জাভাস্ক্রিপ্ট চলে আসছে। আচ্ছা, জাভাস্ক্রিপ্টের দরকার নেই, আমি সিএসএস দিয়ে দেখি। স্ট্যাক ওভারফ্লোতে থাকার কথা। স্পেন অ্যানিমেশন, হাউ টু ক্রিয়েট এ লিডার, কন্টিনিউয়াসলি রোটেট অ্যানিমেশন কোড পেনে থাকার কথা। ট্রান্সফর্ম সিএসএস টিক্স। ওকে, আই থিংক এই তিনটাতে আমি পেয়ে যাব। আমি প্রথমে ইয়াতে যাব, স্ট্যাক ওভারফ্লোতে। এটা ডেভেলপারদের জন্য বেস্ট সাইট মানে এটাই তাদের জান প্রাণ। যখন আমরা ডেভেলপারে যাব তখন দেখবো কোনো প্রবলেম হলে এখানে এসে ইয়া দিবেন। হ্যাঁ, ট্রান্সফর্ম আছে, এই যে ট্রান্সফর্ম ডিউরেশন, ওয়েবকিট ট্রান্সফর্ম রোটেট 360 ডিগ্রি করবো, প্রথমে করছি। ট্রান্সফর্ম ডিউরেশন করবো 1 সেকেন্ড। এইখানে এসে যদি আমি 1 সেকেন্ড না করে ইনফাইনাইট করি, এই যে ট্রান্সফর্ম ইরেটেড কাউন্ট করবো ইনফাইনাইট। ফাংশনাল লিনিয়ার যেভাবে হবে, ডিলে হচ্ছে কি নাও, মানে ডিলে দেওয়ার দরকার নেই। এই দুইটা প্রপার্টি ইউজ করলে আই থিংক হয়ে যাবে, কিংবা একটা প্রপার্টি ইউজ করলেই হয়ে যাবে। এই সাইটের নাম কি বলেন ভাইয়া? স্ট্যাক ওভারফ্লো। স্ট্যাক ওভারফ্লো মানে এই এমন একটা সাইট, আপনি এখানে এসে কোশ্চেন করতে পারেন। কোশ্চেন করা লাগবে না, দেখবেন অনেক অ্যান্সার আছে, কোশ্চেন সার্চ দিলে পেয়ে যাবেন। আর যদি না হয়, কেউ কোশ্চেন করলে তার নিচে এসে সকল বিশ্বের যত ডেভেলপার আছে সবাই হচ্ছে কোড লিখে দেয়। মানে এইটা ধরেন নিজের খায় বোনের মোষ তাড়ানোর বিষয় এরকম, কিন্তু কেউ মানে কোনো হেজিটেট ফিল করে, সবাই ডেভেলপারদের সবাইকে হেল্প করে। সোশ্যাল মিডিয়া আর কি। হ্যাঁ, সবাই সবাইকে হেল্প করে। দেখেন একটা আমি পেয়ে গেছি কিন্তু এটা। চলেন আমরা ধীরে ধীরে ট্রাই করে দেখি। এটা কি ইউজ করি, অ্যানিমেশন না, এটা হচ্ছে ট্রান্সফর্ম রোটেট, তারপর ট্রানজিশন ডিউরেশন 1 সেকেন্ড। ট্রান্সফর্ম রোটেট 360 ডিগ্রি, TRAN ট্রানজিশন ডিউরেশন কত দেব, 1 সেকেন্ড। আগে দিয়ে দেখি কি হয়। এটাই তো আমার সাইট না, এটা না, এইটা। 1 সেকেন্ড ধরে আসতেছে, এটাও হলো না আমার। দেখি ওভারফ্লোতে যায় আবার।
অ্যানিমেশন, ইটারেশন কাউন্ট, ইনফাইনাইট, ডিলে, ফাংশন, লিনিয়ার, এটা দিলে হওয়ার কথা। আমার 1 সেকেন্ডের দরকার নাই। এটা কিন্তু সিএসএস প্রপার্টি, অ্যানিমেশন, ইটারেশন কাউন্ট, এটা অ্যানিমেশনের একটা কাজ। এগুলা জাভাস্ক্রিপ্টে সুন্দর হয় তো। ওকে, দেখি আমি অ্যানিমেশন, ডিউরেশন, ডিউরেশন, কাউন্ট, এটাই তো দিলাম। এখানে কি লেখা ছিল? ইনফাইনাইট। ওকে, এটা যদি না কাজ করে সমস্যা নেই। দেখি আরো নিচে কি আছে। ওয়েব কি ট্রান্সফর্ম 0 ডিগ্রি, 0 ডিগ্রি, 0 ডিগ্রি 2। হ্যাঁ, এটা প্রিফ্রেম দিয়ে করছে। 60 ডিগ্রি রোটিং, 2 সেকেন্ড, লিনিয়ার, আপনি স্যার ওইটা ওখানে বুঝছি। হ্যাঁ বলেন। যেখানে কোড দিছেন স্যার, এটা তো স্যার যেখানে কোড দিছেন স্যার, ওখানে স্যার আপনি ওই ব্রাউজার সাপোর্টেড ওয়েবকিট মস এগুলো কি ওয়েব দেওয়া কিট দেওয়া, এটা লাইভ সার্ভার দিলে হয়। এই যে বুঝতে পারছি, অ্যানিমেশন দিয়ে আমার করতে হবে এটা। ওই যে আমি আপনাদের একটা সাইট দেখালাম না ওই দিন, এই নিচ দিয়ে দেখবেন একটা একটা করে ই চলে যাচ্ছে ধীরে ধীরে, কে যেন প্রশ্ন করছিল, সেম অ্যানিমেশনটাই। ধরেন ধরেন এইটুকু আমি কপি করি, দেখেন আমি বুঝাচ্ছি। অ্যানিমেশনে নিয়ে আসছেন আমাকে, লোডিং। অ্যানিমেশন নামে একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে অ্যানিমেট করা। এটা জাভাস্ক্রিপ্ট গুলো আরো ভালো বুঝতে পারবেন। এটা অ্যানিমেশন নামে একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে রোটেশন করে 2 সেকেন্ড বরাবর, ইনফিনিটি, লিনিয়ারিটি। তবে একে বলে দিতে হবে এই রোটেশনটা কিভাবে হবে, ফর্ম কোত্থেকে হবে, আর শেষ কোত্থেকে হবে। আমরা এখানে শেষ দেব। তো আমরা এটা কোনটাকে করতেছি, এগুলা ফেলে দেই। লোডিং ওয়েবকিট, এইটা নিয়ে কাট করে এটার মধ্যে রাখবো। ফার্স্ট এটা ফেলে দেব। ওকে, লোডিং নামে একটু কোড ক্যানিয়ন, লোডিং নামে লোডিং নামে একটা আইডি ধরছি, সেই আইডিতে এই কাজগুলো করতে চাচ্ছি আমি। ওয়েবকিট ফর্ম শুরু হয়েছে 0 ডিগ্রি থেকে শুরু হবে। আচ্ছা, তাহলে আমি আপাতত এই হোভার করতেছি না। আচ্ছা, হোভার থাক। রোটেট 0 ডিগ্রি শুরু হচ্ছে, রোটেট শেষ হচ্ছে কোথায়, 359 ডিগ্রিতে। 360 ডিগ্রি, 59 ডিগ্রি সেম। এখন কি করছি আমরা, রোটেট 2 সেকেন্ড, ইনফাইনাইট করছি, লিনিয়ারিটি, ট্রান্সফর্ম স্কেল, রোটেশন 360 ডিগ্রি, এটা আর দেওয়ার দরকার নাই। বুঝতে অনেক পারছেন? সুন্দর লাগতেছে স্যার, হ্যাঁ, অনেক সুন্দর লাগতেছে স্যার। এটা 2 সেকেন্ড অনুযায়ী করতেছে। এইখানে যদি আমি এই সময়টা ফেলে দেই, দিয়ে হচ্ছে 1 সেকেন্ড দেই, স্পিড গুলোর জন্য স্যার আরো একটু কমাই দেন পারলে। ফ্যানের মতো ঘুরবে। ফ্যানের মতো, জি স্যার। ফ্যানের মতো ভাই, দেখি হয় নাকি।
ওয়াও, ওকে, পাগল মানে ফেলাইবেন। কি করলাম দেখেন, এটা খেয়াল করেন, যে এটা দেখবে হচ্ছে স্যার ওনার মাথা ফ্যানের মতো ঘুরবে। খেয়াল করেন, এটা হচ্ছে অ্যানিমেশন। সিএসএস অ্যানিমেশন মোটামুটি খুব গুরুত্বপূর্ণ। তবে এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট শেখার পর যারা অ্যাডভান্স লেভেলের কাজ করে তারা সেগে প্রাথমিক অবস্থায় কোথাও এই অ্যানিমেশনটা ওইরকম শেখায় না। অ্যানিমেশন শুধু এইটুকুই না, আরো অনেক কাজ আছে অ্যানিমেশনের। এটা হচ্ছে এইখানে হোভার করলে কি করছে, একটা ওয়েব কিট না দিলে চলে। এই যে অ্যানিমেশন নামে একটা প্রপার্টি কি করছি, রোটেশন করো এত সেকেন্ড, ইনফাইনাইট, মানে তুমি করতেই থাকো করতে থাকো, এর কোনো নির্দিষ্ট লিমিট নাই। কিভাবে? লিনিয়ারি, মানে যেভাবে করবা আসবা সেভাবে যাবা, মানে সমান্তরাল ওয়েতে। এখন সেটা তো বলে দিছেন, কিন্তু এই রোটেশনটাকে আর একটা আপনার কি ফ্রেম নামে একটা সিলেক্টর আছে, সেটা এই অ্যানিমেশনের সাথেই কাজ করে। সেটাকে আপনার বলে দিতে হয় যে কোত্থেকে শুরু হবা, কোথায় থেকে শেষ হবা, ফ্রম টু, এই দুটা সিলেক্টর বলে দিতে হয়, প্রপার্টি বলে দিতে হয়। ফর্ম টু, এই ফর্ম টু তে ট্রান্সফর্ম কি, প্রথমে 0 ডিগ্রি রোটেট করবা, 0 ডিগ্রি ঘুরবা, এই 0 ডিগ্রি থেকে 0 1 2 3 লিনিয়ারি ভাবে 359 পৌঁছায় যাবা। আবার 0 থেকে শুরু হওয়া, আবার 59, মানে 0 থেকে শুরু হওয়া 59 আসবে একবার শেষ। এখানে যখন ইনফাইনাইট দিচ্ছেন তখন আবার 0 থেকে শুরু 59, 0 থেকে শুরু 59, কিভাবে হবা? লিনিয়ারি ভাবে হবা, অর্থাৎ যেভাবে হচ্ছে সেইভাবে আবার ব্যাক যাওয়া, এই কারণে উল্টা ঘুরতেছিল কিছুটা। স্যার আর কি হচ্ছে, রোটেট হও, মানে ঘোরো ঘোরো, এই হচ্ছে অ্যানিমেশনের কাজ। তো এইগুলা স্যার মুখস্থ করার বিষয় না, এগুলো হচ্ছে প্র্যাকটিস। হ্যাঁ স্যার বলেন। স্যার আমাদেরকে তো স্যার মানে সামনের ক্লাস থেকে হয়তো বা স্যার আমাদেরকে পিএইচডি টু এইচটিএমএল নিয়ে যাবেন নাকি স্যার? হ্যাঁ, সেই রকমই স্যার চিন্তা আছে। জি স্যার, যদিও বা আমাদের একটু এওয়াবি ব্যাকগ্রাউন্ড, ওই একটু বাঁকা সিস্টেম একটা ওই ব্যাকগ্রাউন্ড দেন না স্যার? ওই বাঁকা তেরা যে কতবার করাবো এটা আপনিও বুঝবেন না। ঠিক আছে স্যার, আমি আমি বলতেছিলাম স্যার ওই এওয়াবি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বুঝতে পারছেন নাকি স্যার? না, এভাবে কি, বুঝি এটা না এটা বুঝতে কি। পারলাম না। মানে ওয়াপ করা আর কি, ওয়াপ করা কোন একটা ব্যাকগ্রাউন্ডকে ওয়াপ করা। না, আচ্ছা ভাইয়া, এই অ্যানিমেশন গুলো কি বুটস্ট্র্যাপ দিয়ে করা যায় না? অ্যানিমেশন বুস্টআপ দিয়ে করা যায়, বুস্টআপ ও সিএসএস ইউজ করছে, অ্যানিমেশন ও- জাভাস্ক্রিপ্ট ইউজ করছে। ওখানে ক্লাস ধরে দিলেই তো হবে? হ্যাঁ, জি স্যার, ক্লাস ধরে এরকম দিলেই হবে। স্যার এরকম। এখানে ডেমো কয়টা আছে, তো ডেমো দেখার আগে ওনাদের একটা ইয়াতে নিয়ে যাই আমি। দেখেন এটা কত, 14 বার বিক্রি হয়েছে। না, $14। এর রেগুলার লাইসেন্স হচ্ছে $14, বিক্রি হয়েছে 24টা সেল। আর এই ইয়া আমার কাছে আছে, পুরো প্রিমিয়ামটাই আমার কাছে আছে, পিএইচডি সহ, পিএইচডি ইয়া সহ। শুধু এইটা না, অনেকগুলো আছে। এই যে এই এই কার্ভের কথা বলতেছেন। জি স্যার। হ্যাঁ, এই জন্য এত অস্থির হয়েছেন, এই কার্ভের কথা বলতেছেন। এগুলা তো কিচ্ছু না, এর থেকে কত, আপনার যদি নিতে পারেন এর থেকে কত জটিল জটিল জিনিস আমি শেখাবো। জি স্যার। জি স্যার, দেখেন ইনশাআল্লাহ প্রত্যেকটা স্যার। ইয়েতে কার্ভ আছে, প্রত্যেকটা ইয়েতে কার্ভ আছে, মানে এই পুরো হ্যান্ড সাইডটাই কার্ভ করা। এটাতে ক্লিক করলে একটা ইয়ার যাচ্ছে, অনেকগুলা প্লাগইন এটাতে ইউজ করা আছে। ওকে, এই হচ্ছে কথা। তো আপনি একটু অনলাইন টনলাইন সার্চ দিবেন, দেখবেন। এটা কিন্তু ক্রিয়েটিভ আইটেরিয়া, আপনি ক্রিয়েটিভ আইটির নিশ্চয় নাম শুনছেন। জি স্যার। আপনি কি ক্রিয়েটিভ আইটির নাম শুনছেন? দান ধানমন্ডিটা নাকি স্যার, নাকি ধানমন্ডির একটা শাখা এখানে হ্যাঁ, ধানমন্ডি একটা আছে, চিটাগাং একটা আছে, সিলেট একটা আছে। জি স্যার।
আমি ক্রিয়েটিভ আইটি স্টুডেন্ট ছিলাম। আপনি স্যার? হ্যাঁ, ধানমন্ডি শাখাটাতে। আচ্ছা, তাহলে স্যার, তাহলে আমি তো স্যার বুঝতে পারছি স্যার, আপনার কোড করার স্টাইল দেখে স্যার আমি ঠিকই বুঝতে পারছি হয়তো বা আপনি কোনো একটা ভালো প্রতিষ্ঠানের স্টুডেন্ট স্যার। আপনি আমার কোড করার স্টাইল দেখে বুঝতে পারছেন, আপনি বললেন না কেন? না স্যার, মানে বলা হয়নি, যদিও আপনি মনে কিছু আনেন। এই হচ্ছে কথা। তাহলে তো স্যার আমরা তো কাছাকাছি আসি মনে হয় স্যার। গুড। আপনি কই আমিও। থাকেন? জি স্যার। আপনি কই থাকেন? আপনি তো চট্টগ্রাম থাকেন, অনার্স করতেছেন। জি স্যার, মানে আমিও এক সময় ছিলাম টিটোভাটি স্টুডেন্ট, ওইরকম ধরেন না স্যার। মানে কি ধরনের ছিলেন আপনি? জি স্যার। আপনি কি ধরনের ছিলেন না উচিত, যেহেতু জি একটু ভাই। পরে আসছেন, দেখে নেবেন। স্যার, হ্যাঁ স্যার। আপনি স্যার টিটোভাটির মধ্যে মানে সিলেটের এটা থেকে করছেন নাকি ওই ঢাকার এটা থেকে করছেন স্যার? আমি প্রথমে একটা ডিভ নিছি, তারপরে কি করছি, তার মধ্যে একটা ইমেজ দিছি। নুরুল আফসার ভাই খেয়াল রাখেন, জি ভাই। প্রথমে ডিভ নিছি, ডিভের মার্জিন হাইট উইডথ দিছি, তারপরে ব্যাকগ্রাউন্ড কালার দিছি, বর্ডার দিছি, ওভারফ্লো হিডেন দিছি। এইটা হচ্ছে কাজ। ভাইয়া ওভারফ্লো এটা এটা দেওয়া কেন প্রয়োজন? এটা না হ্যাঁ, দিলে তো হয়। এই ওভারফ্লো হিডেন দেওয়া মানে হচ্ছে, দেখেন আমি আপনাকে ট্রান্সফর্ম স্কেল 2 করি আর ওভারফ্লো হিডেনটা ফেলে দেই। ডিসপ্লেতে দাগ এটা মুছে দেন না। কাক মনে হয় আমি তো বুঝতে পারতেছি না, এটা মনে হয় আমি করি নাই, আবার রিফ্রেশ দিতে হবে। আচ্ছা যাই হোক, আহ, আর হচ্ছে আমি এই রোটেটটা একটু অফ করে রাখি, এগুলা ফেলে দিই, ভিডিওর মধ্যে তো আছেই, একটু কষ্ট করে দেখে নেবেন। ওকে, ট্রান্সফর্ম স্কেল 2 দেখেন কি হয়। ওভারফ্লো কিন্তু আমি কই এখান থেকে ফেলে দিছি, ট্রান্সফর্ম ওভারফ্লো হিডেনটা। দেখেন কি হচ্ছে, এত বড় হচ্ছে, মানে একটা পিকচার ডাবল হচ্ছে। এখন আমি চাচ্ছি হ্যাঁ ডাবল হওয়ার ঠিক আছে, কিন্তু এই যে এই আমার এই বাটনটা ঢেকে যাচ্ছে, অনেক এলিমেন্ট থাকবে, এগুলা ঢেকে যাচ্ছে না, সেটা হতে দেব না আমি। আমার যে এই পুরো ডিপটা, যতটুকু ডিপ আছে আমার, এই ডিপটার মধ্যে ওই ইমেজটা বড় হবা ঠিক আছে, কিন্তু ওই ইমেজটা এই ডিপের মধ্যেই থাকবা। এইটুকা কাজের জন্যই আমরা দিই ওভারফ্লো হিডেন, ও ভি আর ফ্লো হিডেন। এর মানে হচ্ছে যে এই ডিপটার বাইরে, অর্থাৎ ইমেজটা যতই বড় হোক, বড় হবার ঠিক আছে, কিন্তু এই ডিপটার বাইরে যাই যাক, যতটুকু চলে যাক, সেগুলো হিডেন হয়ে যাবে, সেগুলো আর আমি দেখতে পাবো না। চলে কিন্তু যাবে, কিন্তু সেগুলা হিডেন হয়ে যাবে। ওভারফ্লো মানে এই ডিপটার, এই ইমেজ ডিপটা তো না, আমি ভুল লিখছি। এইটা হবে হচ্ছে এই যে পিক ডিপটা, এখানে তো আছেই, এই ডিপটার বাইরে যতটুকু যাবে ওভারফ্লো হয়ে সবগুলা হিডেন হয়ে যাবে। দেখেন এখন ইমেজটাও বড় হবে, ওটাও, ইমেজটা কিন্তু বড় হচ্ছে, আর ওগুলা বাইরে চলে যাচ্ছে না, মানে বাইরে যাচ্ছে কিন্তু সেটা ওভারফ্লো হিডেন হয়ে যাচ্ছে, সেটা আর আমরা দেখতে পারতেছি না। অর্থাৎ আমার কোনো কন্টেন্টটা হচ্ছে আপনার আর লুকায়িত থাকছে না, মানে ঢেকে যাচ্ছে না। তো এই ওভারফ্লো হিডেন দিয়ে বিভিন্ন সেকশনে দেখবেন এর নির্দিষ্ট একটা স্ক্রল বার চলে আসবে, এটা রেসপন্সিভের জন্য খুবই খারাপ। আমরা যখন রেসপন্সিভ ইস্যু করব তখন হচ্ছে এই স্ক্রল আসা যাবে না। তো স্ক্রল যখন আসা না যাবে, এইটা করার জন্য হচ্ছে আমাদের এই ওভারফ্লো হিডেনটা সেকশনে করতে হয়। সেকশন নামে একটা ট্যাগ আছে, ওই সেকশনে করতে হয়, যখন করব তখন দেখবেন। তো এই ভাইয়া আরেকটা সিস্টেম বলছেন যে বর্ডার দিয়ে করতে হয়, যে ওটা কি? বর্ডার দিয়ে কি ধরনের? ওই যে বর্ডার তারপর রেডিয়েন্ট 50% যেটা আছে ওটাই, মানে ওভারফ্লো বাদ দিয়ে আরেকটা ইয়ে ও বলছিলেন যে। ওভারফ্লো বাদ দিয়ে না, ওভারফ্লো বাদ দিয়ে না, সেটা হচ্ছে এইখানে যখন স্কেল অন করবেন, ওইটা যেটা বলছিলাম, আর এই ইমেজটা কই, ইমেজটা স্কেল 0, হ্যাঁ এই যে এইরকম, এইটা বলা হয়েছিল আপনার। দেখেন এই ইমেজটা মনে হচ্ছে ডিবের বাইরে যাচ্ছে, কিন্তু ডিবের বাইরে যাচ্ছে না,
এই পুরো ডিবের মধ্যেই ইমেজটা আছে, কিন্তু এই যে একটু কোনা কোনা বাইরে যাচ্ছে, তখন এটা বলছিলাম যে এইটা এই ইমেজটা যদি বর্ডার রেডিয়ান্স করেন তাহলে ডিবের মধ্যেই থাকবে। এই ইমেজটা যদি বর্ডার রেডিয়ান্স 50% দেন, মানে বর্ডার ডিবের মধ্যেই আছে, বর্ডার রেডিয়াস, কিন্তু এটা মনে হচ্ছে ডিবের বাইরে যাচ্ছে, তো এটা হচ্ছে ইয়া করে দেন, বর্ডার রেডিয়ান্স করে দেন ইমেজটাও ডিবের মতোই, তাহলে মনে হবে যে না এটার বাইরে যাচ্ছে না। সেভ দেন, রিফ্রেশ দেন, দেখেন এটা মনে হচ্ছে ডিবের মধ্যেই আছে বর্ডার রেডিয়ান্স, এটা বলা হয়েছিল। এটা হচ্ছে কথা। আর আরেকটা কথা হচ্ছে এই যে ট্রান্সফর্ম স্কেল হচ্ছে প্রথম অবস্থায় 0 দিছি আমি। কেন 0 দিছি? কারণ হচ্ছে প্রথম অবস্থায় থাকবে না, কোনো কিছুই থাকবে না, যখন হোভার করবো তখন স্কেলটা অন হবে। এই অন কি? অন হচ্ছে ডিফল্ট ভাবে প্রত্যেকটা এলিমেন্টে স্কেলটা অন থাকে। আমরা স্কেল 1, 1.5, 2 মানে দ্বিগুণ, 3 মানে 3 গুণ, 4 মানে 4 গুণ, মানে একটা যেই মেইন এলিমেন্ট তার 3 গুণ 4 গুণ করে দেওয়ার জন্য এখানে হচ্ছে ওই সংখ্যাটা দিয়ে দেই। তো এখানে প্রথম অবস্থায় 0 করছে, আর ডিফল্ট ভাবে যে 1 থাকে সেই 1টাই ট্রান্সফর্ম স্কেল 1 দিয়ে দিছি, মানে হোভার করলে সে 1 আসবে। আর এই হোভারটাকে আগে করছি, এখন তো ট্রান্সফর্ম স্কেল 0 করছি, ইমেজটা থাকবে না, তাহলে তো ইমেজটা থাকবেই না, যেহেতু তাহলে তো ইমেজটি হোভার করতে পারতেছি না, কারণ হোভার কি কোনো উপাদানের উপরে নিয়ে যাওয়া। এখন ইমেজটা যদি নাই থাকে তাহলে তার উপর আমি এই মাউসের কার্সর পয়েন্টটা কিভাবে উপরে নেব? এই কারণে পিকটাকে হোভার করছে, অর্থাৎ পিক নামে যে ডিপ আছে এই ডিপটাকে মাউস পয়েন্টার নিছি, হোভার হইছে, হোভার হইলে কি এই ইমেজটা ট্রান্সফর্ম স্কেল অন হয়ে আসছে, এটাই হচ্ছে কাজ। ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া এখানে ট্রানজিশনের জায়গায় ট্রানজিশনে শুধুমাত্র টাইমটা দিলে হতো না? অল লিনিয়ার, এটা এটা এগুলোর দেখেন কাজটা কি অল আর লিনিয়ারে? এই কাজটা মনে হয় কালকেও কোশ্চেন করছিল, সেটা হচ্ছে অলটা ফেলে দিলেও হয়, কিন্তু যে কোনো কিছু একটা স্ট্যান্ডার্ড স্ট্রাকচার থাকে না, দেখেন অলটা ফেলে দিলে হয়, স্ট্যান্ডার্ড স্ট্রাকচার থাকে, এই কারণে অলটা দেয়। আর লিনিয়ার কাজটা হচ্ছে দেখেন এই ইমেজটা যেভাবে আসতেছে সেইভাবেই যাচ্ছে। ধরেন আমি এইখানে 3 সেকেন্ডে, দেখেন 3 সেকেন্ড অনুযায়ী আসতেছে সে, আবার ছেড়ে দিলে 3 সেকেন্ডই যাচ্ছে। এইটাই হচ্ছে লিনিয়ার কাজ, যেভাবে আসবে সেইভাবে যাবে। এখন যদি এটা ফেলে দেন দেখেন কি হয়, আসলো 3 সেকেন্ড অনুযায়ী, যাচ্ছে 3 সেকেন্ড অনুযায়ী, কিন্তু কথা হলো সেটা এইখানে লিনিয়ার দেন নাই দেখে ধরে নিছে ইয়ে ইজি, যেন বানাম কেমন ছিল, এসি এরকম না, দেখি, ধরে নিছে সে কিছু দেন নাই, মানে সে লিনিয়ারই ধরে নিছে। যখন ইজি দেবেন দেখেন তখন সে 3 সেকেন্ডে আসতেছে, 3 সেকেন্ডে যাচ্ছে। এইটা আমাকে প্রশ্ন না করে আপনার যদি প্রথম দিনই দেখতেন টিআর এন এস আই, তাহলে মনে হয় প্রশ্নটা আসতো না। কারণ আমি বলছিলাম এখানে যে আমরা লিনিয়ার দিয়ে বেশি কাজ করি, তারপরেও কিছু প্রপার্টি আছে, এগুলো একটু ইউজ করে দেখবেন। এখানে ইজি আছে, ইজি ইন আছে, ইজি আউট আছে, এটার এক একটার কাজ এক এক রকম। কই সেগুলা, এই দেখেন লিনিয়ার কি, স্পেসিফিক ট্রানজিশন ইফেক্ট উইথ এ সেম স্পিড ফ্রম স্টার্ট টু এন্ড, ইএএসি। এটা ইজি স্পেসিফিক ট্রানজিশন, স্লো স্টার্ট মানে ধীরে শুরু হবে, তারপর ফাস্ট হবে, তারপরে দেন ইন্ডে মানে ধীরে মানে শেষের দিকে এসে আবার স্লো হবে। এটা ডিফল্ট ভাবে দেওয়া থাকে। হ্যাঁ, যদি ইজি লিনিয়ার ইজি ইন কিচ্ছু না দেন তাহলে ইজিটা গ্রহণ করবে। ইজিটা কি এইভাবে কাজ করবে। আর ইজি আউট, ইজি ইন, কিউবিক ব্রাইজার, এটা মনে হয় বুঝাইছিলাম। যদি এগুলা দিতেন ওই দিন দেখতেন তাহলে মনে হয় কোশ্চেনটা করা হতো না। আপনি মনে হয় দেখেন নাই কেউ। আমি এইখানে কই ট্রানজিশন অল 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 কই রাখলাম রে, এই যে কিছু না দিলে ডিফল্ট ভাবে ইজি থাকে। দেখি ইজি আউটে কি বলছে আর কি হয়।
ইজি আউটে বলছে স্পেসিফিক ট্রানজিশন ইফেক্ট উইথ এ স্লো এন্ডিং, মানে শেষের দিকে স্লো হবে। 3 সেকেন্ড ধরে আসতেছে, যাচ্ছে দ্রুত, শেষের দিকে স্লো। এইরকম অত বোঝা যাচ্ছে না, যদি আমি একটু কমে দেই। আর ব্রাউজার প্রিফিক্সের কারণে হয়তো কিছুটা প্রবলেম হয়। আপনি একটু এগুলা দেখে নেবেন। এই যে দেখেন W3 তে গিয়ে দেখাইলাম, কোনটা কি হয় স্পেসিফিক বলেই দিছে, ইনারা বলেই দিছে যে কোনটাতে কি হয়। আর ডিফল্ট ভাবে ইজি থাকে, লিনিয়ার দিয়ে আমরা যেভাবে আসো সেইভাবেই শেষ হয়। আর স্লো স্টার্ট স্লো ইন এগুলো একটু দেখে নেবেন। আর যদি না হয় তাহলে বুঝবেন ব্রাউজারে কিছুটা প্রবলেম, তো ব্রাউজার প্রিফিক্স দিতে পারেন কিংবা অন্য ব্রাউজারে একটু ইউজ করে দেখতে পারেন। আমি কি বুঝাইতে পারছি ভাই? জি ভাই। হ্যাঁ, একটু দেখে নিন এইখান থেকে, আচ্ছা দেখেন কোনটাতে কি আছে। আর অল হচ্ছে একটা স্ট্রাকচার ফলো করে, এই কারণে অল আমরা দেই। আর কি ট্রানজিশনের এ 3000 অফ ট্রানজিশন তো বললাম। আর কিছু কোশ্চেন আছে কারো? ওকে, ক্লাস আমার ল্যাপটপ চার্জ দেওয়া মানে কিন্তু ক্লাস শেষ না, আমার ফোনের চার্জ ঠিকই আছে। তো এতটাও অধৈর্য হওয়া যাবে না আপনাদের। ল্যাপটপে চার্জ চলে গেলে তো ভিডিও নষ্ট হয়ে যাবে, এর আগে ভিডিওটা সেভ করতে হবে মনে হয়। না, ভিডিও অটো সেভ হয়ে যাবে, ভিডিও রেকর্ডিং অটো সেভ হয়ে যাবে, পরে আবার কনভার্ট করতে হবে। তো এখন তাহলে এক কাজ করি, যদি বন্ধ হয়ে যায় আমি অভিজিৎ ভাইকে ইয়া দেই, পাওয়ার ডাটা কিছুক্ষণ পরেই দেই। কারেন্ট এই সমস্যা করবে না। এখন ব্রেক টাইম হয়ে গেছে, তো ব্রেক হ্যাঁ, দিয়ে চার্জ দিয়ে নিতে পারবেন। চার্জ দিয়ে নিতে পারবো না ভাই, কারেন্ট নাই সকাল থেকে, আমার চার্জের লাইনে ঢুকানোই আছে। ওকে, আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে ব্রেক টাইম তো দেবই, ব্রেক টাইম আর ইয়ার টাইম। এই যে আমি যে কাজটা করলাম, এই ফাইলটা কি আপনাদের দরকার হবে? হ্যাঁ ভাইয়া পাঠিয়ে দেন না। স্ক্রিনশট করে ফাইলটা দিতে না হবে। হয় পাঠিয়ে দিতাম, কিন্তু আপনার একটা সাইটের মতো কিছুটা করেন। ধরেন এই মেনুটাই আপনারা করবেন আজকে, সুন্দর করে ইফেক্ট দিয়ে করেন। আর হচ্ছে এরকম একটা ডিপ নিয়ে ফ্যানের মতো ঘুরাবেন, এই দুইটাই হবে কাজ। বুঝতে পারছেন ভাই? আর আপনাদের হোমওয়ার্ক হবে একটা সাইট তৈরি করে আনবেন, যে যেরকম পারেন সিএসএস দিয়ে। মোটামুটি এই পাশে একটা লোগো দিবেন, এই পাশে একটা মেনু দিবেন, এইখানে এইরকমই একটা ব্যানার দিবেন, আর নিচে একটা অ্যাবাউট সেকশন দিবেন, যেরকম সাইট হয় আর কি, দিলেই হয়ে যাবে। পারবেন না ভাই? মিনি প্রোফাইল। হ্যাঁ, মিনি প্রোফাইল এরকম করবেন। আর আপনাদের ব্রেক সহ প্র্যাকটিস টাইম হচ্ছে কি? প্র্যাকটিস টাইম একটা একটা পর্যন্ত। একটা পর্যন্ত করতে করতে পারেন, না হলে ভাইয়া প্র্যাকটিস কি করতে হবে রে? প্র্যাকটিস করতে হবে হচ্ছে এই যে এই মেনুটাই করবেন, কিন্তু আরেকটু সুন্দর করে দেখেন। এই যে এইটা একটু এইদিকে আসবে, এটা একটু হাইট উইডথ দিয়ে সুন্দর করবেন। আর হচ্ছে এই ফ্যানের মতো এটা ঘোরাবেন। আমি ফাইলটা শেয়ার দিচ্ছি, বাট এই না যে আমার ফাইলটা দেখে কাজ করতে হবে। বুঝতে পারছেন? ভাইয়া আপনি আবার আসবেন। হ্যাঁ, ভাইয়া আমি আসবো না, আমি আপনাদের ভাইয়া সাথেই আছি। ভাইয়া হোয়াটসঅ্যাপে না দিয়ে এখানে চ্যাটে দিলে ভালো হয়। হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে না দিয়ে এই মিটিং এ দেবো। যে হ্যাঁ মিটিং তে হোয়াটসঅ্যাপে দিলে নিতে পারবো না, আমি ওকে, দেখতে পারবো না। ভাইয়া হোয়াটসঅ্যাপও দিয়ে। আচ্ছা, আমি সব জায়গায় দিচ্ছি।